নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি সাবুদানার রসমালাই। প্রচণ্ড গরম কিংবা উপবাসের দিনে এই সুন্দর রেসিপিটা আপনারা বানিয়ে খেতে পারবেন। এটা শরীরও ঠান্ডা করবে, সাথে সাথে এর স্বাদ মনটাকেও ঠান্ডা করবে, আর বাচ্চারাও এটা পছন্দ করবে। এবার দেখে নিন রেসিপিটা। প্রথমে একটা বলে এখানে আন্দাজ মতন 100 গ্রাম ছোটো দানা সাবুদানা নিয়েছি। আপনারা চাইলে যে বড় দানার সাবুটা হয় সেটাও নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম নর্মাল জল, দিয়ে এটাকে ভালোভাবে 2 থেকে 3 বার ধুয়ে নেব। এইভাবে একটু ভালোভাবে জল আর সাবুদানাটা নাড়িয়ে এটাকে ধুয়ে নিতে হবে। দেখুন এখানে সাবুদানা সব ধুয়ে নিয়েছি, এর মধ্যে এতটুকু জল নেই। এবার এর মধ্যে দিয়ে দেব গরম জল। একদম গরম জলই দিতে হবে। যতটা পরিমাণ সাবুদানা নিয়েছি তার থেকেও একটু কম গরম জল এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে একটু এইভাবে নাড়িয়ে নেব, নিয়ে এটাকে ঢেকে 20 মিনিট মতন রেস্টে রেখে দেব। তত সময় এই সাবুদানাটা আরও ফুলে উঠবে এই গরম জল পেয়ে। এটাকে ঢেকে দিলাম। ফিরে এলাম 20 মিনিট পর। দেখুন সাবুদানাগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার দেখে নেব এর নিচে, দেখুন এর নিচে এতটুকু কোনো জল নেই, আর এগুলো ফুলে বেশ একটু আঠালো ভাব হয়েছে। এবার এর মধ্যে কিছু জিনিস দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। চিনিটা গুঁড়ো করে নিয়েছি, এই গুঁড়ো চিনিটাই 1 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব ওই একই চামচের 1 চামচ গুঁড়ো দুধ। দিয়ে দিলাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আরও পরে একটু দিয়ে দেব, শেষে বলে দেব কতটা দিয়েছি। এবার এখানে নিয়েছি ভ্যানিলা এসেন্স যুক্ত কাস্টার্ড পাউডার। এটা দিলে এই রসমালাইটা খেতেও সুন্দর হবে, আর একটা খুব সুন্দর গন্ধও আসবে। এখান থেকে 1 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিলাম। কাস্টার্ড পাউডার বেশি দেওয়ার কোনো দরকার নেই, তাহলে হয়তো রেসিপিটা হবে না। এরকম 1 চামচ দিলেই হবে। এবার এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব। প্রয়োজনে এর মধ্যে আরও একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। দেখুন এখানে আরও 2 চামচ মতন, অর্থাৎ 1 টেবিল চামচ আরও এখানে দিয়ে দিয়েছি গুঁড়ো দুধ। দিয়ে এটা ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে কিছু সময় রেস্টে রেখে দেব ঢেকে। এবার এটা ঢেকে দিলাম। এবার হাতটা পরিষ্কার করে নেব। ফিরে এলাম 5-7 মিনিট পর। দেখুন এটা বেশ একটু শক্ত শক্ত হয়েছে এই 5-7 মিনিটে। আর হাতে একটু তেল বা ঘি লাগিয়ে নিতে হবে। নিয়ে অল্প অল্প পরিমাণ এরকম নিয়ে নেব। নিয়ে 2 হাতের মাঝখানে রেখে এটাকে নিজেদের পছন্দ মতন শেপ করে নিতে হবে। আমি এখানে একটু খেজুরের মতন করে বা ল্যাংচার মতন করে শেপ করে নিচ্ছি। দেখুন, নিয়ে একটা প্লেটে হালকা তেল লাগিয়ে নিয়েছি। এবার এটা এর মধ্যে রেখে দিলাম। ঠিক একই রকমভাবে আবারও এটা করে নেব। আপনারা তেল অথবা ঘি যে কোনো একটা লাগিয়ে নিতে পারেন, কিংবা বাটারও লাগিয়ে নিতে পারেন। দেখুন এইভাবে এগুলো করে নেব। আর কিছু সময় পর এগুলো যে চিটচিট করছে এটা শুকিয়ে যাবে, এরকম থাকবে না। একই রকমভাবে সবগুলো দেখুন এখানে করে নিয়েছি। আর একটা প্লেট আর একটা ছোট থালায় এখানে আমি এরকম করে সাজিয়ে রেখেছি, যাতে একটার সঙ্গে আর একটা লেগে না যায়। আর দেখুন এগুলো কত সুন্দর সফট হয়েছে, আর গাটাও কিন্তু চিটচিট করছে না, শুকিয়ে গেছে। এবার এখানে 1/2 লিটার দুধ জাল করে নিয়েছি। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আগে থেকেই জাল করে ঘন করে নিয়েছি। দেখেই বুঝতে পাচ্ছেন। আর কত সুন্দর ক্রিম হয়েছে দেখুন, খুব মোটা ক্রিম বা সর পড়েছে উপরে। এবার এই সরটা উঠিয়ে রেখে দেব, এটা পরে ব্যবহার করব। দেখুন গ্যাসে দুধটা বসিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এরকম দুধটা যখন গরম হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম যতটা পরিমাপ সাবুদানা নিয়েছি তার অর্ধেকটা পরিমাণ চিনি। এবার এই দুধ চিনি ভালোভাবে মিশিয়ে নেব।
আপনারা চাইলে এর মধ্যে একটু এলাচ দানাও দিতে পারেন। আমি এর মধ্যে কিছুই দিচ্ছি না। দেখুন দুধ চিনি খুব ভালোভাবে মিশে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখে এই যে সাবুদানার এই খেজুর বা যে ল্যাংচা মতো বানিয়েছি এগুলো দিয়ে দেব। এগুলো সবটাই দিয়ে দেব। আর এই রসমালাইটা এই ক্রিমটা ঘন করবার জন্য আপনারা এই দুধের মধ্যে একটু গুঁড়ো দুধ মিশিয়েও দিতে পারেন। দেখুন সবগুলো দিয়ে দিয়েছি আর এই গরম দুধের মধ্যে এই সাবুদানাগুলো ফুলে উঠতে শুরু করেছে। যেগুলো একটু শক্ত শক্ত ভাব ছিল দেখুন সেগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এইভাবে মিনিট 4 মতন আমি ফুটিয়ে নেব। আর মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে। দেখুন 4 মিনিটের বেশি হয়ে গেছে, এগুলো ফুটিয়ে নিয়েছি। আর এগুলো দেখুন কত সুন্দর হয়েছে, সবটাই সিদ্ধ হয়ে গেছে আর একটু ফুলে মোটাও হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 2 চামচ চিনি। আপনারা যদি এর মধ্যে গুঁড়ো দুধ দেন তাহলে চিনিটা নাও দিলে চলবে, কিন্তু চিনিটা একটু দিয়ে দিলাম কারণ মিষ্টিটা একটু কম আছে। দেখুন এইভাবে আরও একটু এগুলো ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা ক্রিমটা দিয়ে এটা মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। বন্ধ করে ক্রিমটা সুন্দর করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার আজকের সাবুদানার রসমালাই। আর এটাকে ঠিক এরকম পাতলা অবস্থাতেই নামিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু এগুলো ঠান্ডা হয়ে গেলে একেবারেই জমে যাবে। দেখুন এগুলো কত সুন্দর হয়েছে। এবার ঠান্ডা করে তারপর আপনাদেরকে দেখাবো ঠিক কীরকম হয়েছে। দেখুন এখানে এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবার একটা বলে উঠিয়ে নিচ্ছি। সাবুদানার কিন্তু অনেক গুণ আছে। এটা পেটও ঠান্ডা করে, শরীরও ঠান্ডা করে, আর যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের পক্ষেও ভালো। দেখুন বন্ধুরা এটা কত সুন্দর হয়েছে। তো এইভাবে আপনারা যে কোনো দিন কিংবা উপবাসের দিন বানিয়ে নিতে পারবেন। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।